নবীকে ভালোবাসি, নবীর জন্য প্রয়োজনে আমার জীবনটা দিতে হবে, ঠিক কিনা? কথাটা কার? কথাটা কিন্তু আমার না, কথাটা হচ্ছে ওই রহমাতুল্লিল আলামিনের জবানের কথা। আমার নবীর এই দুই টুটের মাঝখান দিয়ে যত কথা বের হয়েছে, একটা কথাও আমার নবীর মনের ইচ্ছাই নয়। মোহাম্মদ হারগেস না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগেস না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার করেন। আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত ওই কথাটার ফায়সালা স্বয়ং আল্লাহ আসমান থেকে নবীর কাছে না পাঠাইলেন। নবীজির কাছে যখন কোনো ফায়সালা আসছে, তারপরেই কিন্তু আমার নবী সেই কথাটা কি বলছেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ আল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমার নিজের জান, নিজের বিবি বাচ্চা, বলেন না, বলেন নিজের জান, বলেন নিজের জান, মাল, বিবি বাচ্চা যা আছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। যদি সম্ভব না হয় তাহলে তোমার মুমিন হওয়াটাও সম্ভব না। হাদিস তো নবীজি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলতেছেন কি, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জান, নিজের মাল, বিবি বাচ্চা যা কিছু আছে, এই সব কিছুর চেয়ে আমি নবীকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তাহলে নবীকে ভালোবাসতে হবে কিভাবে? তার একটা মাপটা কি নবীজি দিয়ে দিচ্ছেন নাকি? কথা বলেন। নিজের জান, আচ্ছা জান, জানের চেয়ে ভালোবাসবো সেটা কিভাবে? আমার নবীকে ভালোবাসে আমার নিজের জানের চেয়ে। যদি নবীর সুন্নাহ মানতে গিয়ে, নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমার যদি জান চলে যায়, তারপরেও আমি নবীর আদর্শ থেকে দূরে সরব না। নবীর ভালোবাসা ঠিক রাখতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, যাক, আমার জানের চেয়ে বেশি মূল্য, বেশি দাম, বেশি সম্মান হচ্ছে আমার নবীর ভালোবাসা, ঠিক কিনা? আজকে তো দেখা যায় বিবির কথা শুনতে গিয়ে নবীর ভালোবাসা আমার মুখের মধ্যে নাই, ঠিক কিনা?
আবার কেউ রাগ করবেন না ভাই, আমি বলতেছি আপনাদের সামনে বলতে হবে, বলাটা আমার দায়িত্ব, মানাটা হচ্ছে